ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের স্পেশাল বিটের একটা পরোটা রেসিপি। তার সঙ্গে রয়েছে কাশ্মীরি আলুর দম, যেটা কিন্তু পনির দেয়া। আর কাশ্মীরি আলুর দম তো আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি, আর বিটের পরোটা কিন্তু একটা নতুন রেসিপি। আর বিটের পরোটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। এই পরোটা কিন্তু লাল রঙের হবে আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের। বাচ্চাদের টিফিনে কিংবা ডিনারে, নিজেদের সকালে জলখাবারে খুব অল্প সময়ে কিন্তু সুস্বাদু একটা খাবার। চলো এর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি ছোলার ডাল। এটা হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, যেটা আমি 2-3 ঘন্টার মতন ঠান্ডা জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চলো এটা আমি ভালো মতন করে ধুয়ে নিই। ডালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ছোলার ডালটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 কাপের মতন জল। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। চলো এবারে গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু এটা বিটের পরোটা, তাই নিয়েছি আমি একটা বিট। সেটা আমি খোসা ছাড়িয়ে একটু গোল গোল করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি নিচ্ছি একটা ছাঁকনি, আর ডালে জলের উপরে আমি ছাঁকনিটা বসিয়ে দিয়েছি, যাতে দুটোই একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে আধ ঘন্টার মতন সিদ্ধ করে নিলেই হবে। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার উপর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দেবো ওর মধ্যে অল্প একটু চিনি গুঁড়ো। সমস্ত কিছু এবারে ভালো মতন করে আমি হাত দিয়ে মিশিয়ে দেবো, যাতে পুরো তেল, নুন, চিনি ভালো মতন করে মিশে যায়। চলো হাত দিয়ে আমি মেশাতে আরম্ভ করে দিয়েছি। আর পুরোপুরি তেলটা যাতে ময়দার সঙ্গে মিশে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আর এরপর আমি অল্প অল্প নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো মতন করে ময়দাটাকে মেখে নেব। দেখো এখানে মেখে নিয়েছি। এরপর আমি ভালো মতন করে একটু থেসে দেব। থেসে দিয়ে আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। চলো এই দিকে দেখি বিটটা সিদ্ধ হলো নাকি। দেখো জলটা কিন্তু পুরোপুরি লাল হয়ে গেছে, আর ছোলাটা সিদ্ধ প্রায় হয়েই গেছে। এবার ঢাকনা খুলে দেখতে হবে বিটটা সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা প্রচণ্ড গরম, চলো আস্তে আস্তে খুলে দেখতে হবে। দেখো বিটটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আর এটা বেশি সিদ্ধ করার দরকার নেই, যাতে ঘেটে যায় সেরকম সিদ্ধ করলে চলবে না। দেখো সিদ্ধ কিন্তু ভালোই হয়েছে। চলো এবারে ছোলার ডালটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা করে নেব। এবারে আমি একটা বড় মিক্সিং জার নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 4টের মতো কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দেবো ঠান্ডা ছোলার ডাল সিদ্ধ আর বিটটা আমি পরোটার পুরটা তৈরি করার জন্য। সমস্ত জিনিসগুলো আমি দিয়ে মিক্সিতে আমি ভালো মতন করে ব্লেন্ড করে নেব। প্রথমে দেখো ভালো মতন করে ব্লেন্ড হয়নি। এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো মতন করে মিক্সিতে ব্লেন্ড করে নেব, যাতে পুরো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। দেখো কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটা আমি খুন্তি দিয়ে ভালো মতন করে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই আছে এই সময়তে। আর পেস্টটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো মতন করে এটা শুকিয়ে নিতে হবে। চলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। বিট এমনি মিষ্টি। আর এখানে আমি 3 টিস্পুনের মতন চিনি দিলাম। চিনি দিয়ে ভালো মতন করে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি দেবো ভাজা জিরের গুঁড়ো 2 টিস্পুন, আর দিয়ে দেবো ভাজা ধনের গুঁড়ো 2 টিস্পুন। সমস্ত জিনিসগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এতে কিন্তু স্বাদ আর ফ্লেভারটা অসম্ভব সুন্দর আছে। ভাজা মশলা তো নিজস্ব একটা সুন্দর স্বাদ আছেই, আর গন্ধটাও কিন্তু খুব ভালো। এইভাবে আমাকে 10-15 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, যাতে নিচে না লেগে যায়। এইভাবে পুরোটাকে শুকিয়ে নিতে হবে। যখন
বুঝতে পারা যাবে ওর থেকে গোল গোল করা যাচ্ছে একটা মণ্ডর মতো, তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। দেখো আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতন নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। এইভাবে দেখো একটা বুঝতে পারা যাচ্ছে এর থেকে এবারে গোল গোল করা যাবে। চলো এবারে আমি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে সমস্ত জিনিসটা তুলে নিই। তুলে নিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। ব্যাস তুলে নেওয়া হয়ে গেল। এবারে আমি চলো ওইদিকে পরোটার পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি আলুর দমটা রেডি করে নিই। এখানে আমি নিয়েছি আলুটা একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। একটা আলুকে 2 থেকে 4 টুকরো করে নিয়েছি, বড় আলু হলে 4 টুকরো আর ছোট আলু হলে 2 টুকরো করে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে ভালো মতন করে আলুগুলো ভেজে নেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। প্রথমে ঢাকনা দিয়ে হাই ফ্লেম করে তারপর লো ফ্লেম করে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের মতন। তারপর দেখো লাল লাল পাড়া আলুগুলো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো দেখো ভালো মতন ভেজে নিলে কি হয়, আলুর ভেতরগুলো হাফেরও বেশি সিদ্ধ হয়ে যায় আর রান্না করার সময় বেশিক্ষণ একদম লাগে না। চলো এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু বড় সাইজে টুকরো করা পনিরের টুকরোগুলো। চলো পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো লো ফ্লেমে অল্প করে ভেজে নেবো, যাতে বেশি ভাজা না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আর যেহেতু এটা বাড়িতে তৈরি করা পনির সেহেতু খুবই নরম। দোকানের কেনা পনির হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এটা বাড়িতে তৈরি করা সেহেতু নরমই। এটা জলে ফেলার কোনো প্রয়োজন নেই। না হলে দোকানের কেনা পনির হলে আমরা কি করি, ভাজার পর একটু নর্মাল নুন জলেতে ফেলে রেখে দিই, তাতে পনিরগুলো নরম হয়ে যায়। দেখো পনিরগুলো লাল লাল হয়ে গেছে। চলো এবারে পনিরগুলোকে তুলে নেব। আর পনির খেতে আমরা ছোটো থেকে বড় তো সবাই ভীষণই পছন্দ করি। আর পনিরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেহেতু দুধ থেকে তৈরি হয়। চলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বড় বড় 2 টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন। চলো ওইটা ঢাকা দেওয়া থাক, এদিকে আমি একটা তৈরি করে নিই পেস্ট। প্রথমে নুন দিলাম, নুন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। এটা আমার বাড়িতে তৈরি করা টক দই। এখানে আমি 3 টেবিল স্পুনের মতন টক দই নিয়ে নিলাম। ব্যাস টক দই নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কালারটা খুব সুন্দর আনে। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে আর স্বাদ আছে। অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেব মৌরি গুঁড়ো। কাশ্মীরির আলুর দমেতে মৌরি গুঁড়ো কিন্তু মাস্ট। এবারে আমি সমস্ত জিনিসগুলোকে ভালো মতন করে মিশিয়ে দেবো। আর দই ফেটানোর সময় রান্নায় দেওয়ার আগে সবসময় অল্প একটু নুন দিয়ে ফেটাতে হয়, না হলে দইটা পুরো দানা দানা হয়ে যায়, একদম ভালো মেশে না। আমি তাই রান্না করার সময় সব সময় দই ব্যবহার করলে আগে নুন দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিই। চলো এটা রেডি হয়ে গেল। এবারে দেখে নিই টমেটোটা কতটা গললো। টমেটো বেশ কিছুটা নরম হয়ে গেছে, সেটা দেখে বুঝতে পারা যাচ্ছে। যেহেতু এটা আমরা পনির ভেজেছি, তেলটার মধ্যে প্রচুর পরিমাণে বাটার আছে বলে বুঝতেই পারা যাচ্ছে তেলটাতে প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে। আর নুন দিয়ে টমেটো গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দেওয়া ছিল, আর টমেটো সত্যি অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন আদা আর জিরে বাটা। একদম বেশি নয়, অল্প করে 2 টেবিল স্পুনের মতন আদা জিরে বাটা দিলাম। আদার একটা নিজস্ব সুন্দর স্বাদ আছে আর গন্ধও আছে। চলো এটা দেওয়ার পর আমি যে দইয়ের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 4 মতো ভালো মতন করে রান্না করে নেব, যাতে পুরো মশলাটা থেকে তেলটা বেরিয়ে যায়। দেখো মশলাটা যতক্ষণ পাক হচ্ছে
ততক্ষণ তেলটা বেরোচ্ছে নাকি লক্ষ্য রাখতে হবে। যখন আমরা মশলা কষার সময় দেখব যে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর চলে এসছে, সেই সময়তে আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ভাজা আলুগুলো। শীতকালে আলুর দম করছি, মটরশুঁটি দেবো না তা কি হয়? আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম, যেটা আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আর ক্যাপসিকামের কিন্তু নিজস্ব একটা সুন্দর ফ্লেভার আছে, আর ক্যাপসিকাম খেতে আমরা ভীষণ পছন্দ করি, তাই আমি আলুর দমে ক্যাপসিকাম শীতকালে বিশেষ করে মাস্ট। গ্যাসের ফ্লেম হাই করে 2-3 মিনিটের মতন ভালো মতন করে কষিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে রেখে দিলাম। চলো এই দিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা থেকে আমি ছোট ছোট বলের আকারে গোল করে নিই। দেখো যেই রকম করে আমি করে নিয়েছিলাম তাতে কিন্তু খুব সুন্দর এখানে বল তৈরি করে নেওয়া যাচ্ছে। এইভাবে আমি সমস্ত বলগুলো রেডি করে নিই। তোমরা যেমন পুর দেবে তেমন গোল করবে। আমি একটু বেশি পুরই দেবো, সেই জন্য আমি একটু বড় বড় করে নিয়েছি। আর দেখো এইখানে আলুর দমের কিন্তু মশলার সঙ্গে আলুটা খুব ভালো মতন করে মিশে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, হাই করে আর একটু ভালো মতন করে কষিয়ে নেব। এবারে আমি মশলা বাটিতে অল্প একটু জল দিয়ে ভালো মতন করে ধুয়ে আলু দমের মধ্যে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট 2-1 মতন ভালো মতন করে রান্না করে নেব, যাতে পুরোপুরি আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি সিদ্ধ হয়ে যায়। এখন আমি নুন দিচ্ছি না, কারণ টমেটোর মধ্যে যেই পরিমাণ নুন দেওয়া আছে সেটা যথেষ্ট, পরে আমি চেক করে নুন দেব। দেখো আলুর দমটা এই মুহূর্তে ফুটতে আরম্ভ করেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-এর মতন, যাতে পুরোপুরি ভালো মতন করে সিদ্ধ হয়ে যায়। এই সময় চলো আমি ময়দাটার ঢাকনাটা খুলে ফেলি। দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার আমি হাত দিয়ে আর একটু ভালো মতন করে ঠেসে নিই। ঠেসে নিয়ে ওর থেকে আমি একটু বড় সাইজের লেচি কেটে নেব। যেমন পরোটার আমরা লেচি কাটি আলুর পরোটা, সেই রকম আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। চলো লেচিটা কিন্তু আমি প্রথমে বাটির শেপ তৈরি করে নেব একটু বড় মতন করে, যার মধ্যে আমি পুরটা ভরতে পারবো। চলো এর মধ্যে আমি দিয়ে দেব সেই লাল রঙের বিটের পুরটা, যেটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর, সাদার মধ্যে লাল কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। এইভাবে ভালো মতন করে সিল করে নেব, যাতে কোনো রকমভাবে বেরিয়ে না যেতে পারে। চলো আরও একটা দুটো তোমাদের করে দেখিয়ে দিই। ব্যাস এইভাবে গোল করে নিলাম, দিয়ে ওর মাঝখানে বিটের পুরটা দিয়ে দিলাম। আমি এখানে অনেকটা পরিমাণ পুর দিয়েছি, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সত্যিই বেশি থাকবে। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সত্যি অল্প করে বিটের পুর দেবে। ব্যাস এইভাবে চলো আমি দুটো পরোটা আগে বেলে নিই। এটা আমি ময়দা দিয়ে বেলবো। এইভাবে যাতে দু পিঠ ভালো মতন করে ময়দা দিয়ে নিই, না হলে চাকিতে ময়দা না দিলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি একটু বেশি পরিমাণ ময়দা দিয়ে নিলাম। দেখো তোমরা চাইলে এই সাইজও করে নিতে পারো, আমার একটু যে কোনো জিনিস পাতলা হলে বেশি পছন্দ হয়, তাই আমি আরও একটু ভালো মতন করে বেলে নিলাম। দেখো কোনো রকম বিটের পুর কিন্তু বাইরে বেরিয়ে যায়নি, সুন্দর বেলা হয়ে গেছে, আর ভেতরে সাদার মধ্যে ভেতরে লালটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল একটা পরোটা। এইভাবে আমি আর একটা পরোটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি ময়দা দিয়ে। চলো পরোটাগুলো তো আমি বেলে নিলাম, এবারে ঢাকনা খুলে দেখি আলুর দমটা কতটা। দেখো এইদিকে আলুটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়ে কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পনিরটা।
পনিরের টুকরোগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আর অল্প করে একটু নাড়াচাড়া করে 2-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, এখানে নুন দেবার কোনো প্রয়োজন নেই। তাহলে রেডি হয়ে গেল। আর এদিকে আমি তাওয়া নিয়ে নিয়েছি। পরোটাগুলো আমি উল্টে পাল্টে ভালো মতন করে প্রথমে সেঁকে নেব, দিয়ে ওর মধ্যে আমি অল্প অল্প করে তেল দিয়ে ভালো মতন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। চলো, ছাঁকা হয়ে গেছে। এর উপরে আমি অল্প করে তেল দিয়ে দিলাম এদিক ওদিক করে। এইভাবে তোমরা শীতকালে বিটের পরোটা করে নিতেই পারো, আর খুব সহজে, একদম বেশি ঝামেলা নেই। তোমরা আগের দিন রাত্রে পুর করে নিতে পারো, পুর করে নিয়ে সকালে তৈরি করে নিতে পারো পরোটা। আর বিট কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, স্বাস্থ্যকর। আর বিটের পরোটা কিন্তু দেখতেও খুব ভালো, আর খেতেও কিন্তু খুব ভালো। আর কাশ্মীরি আলুর দমের সঙ্গে এই বিটের পরোটা রাতের ডিনারেতে পুরো জমে যাবে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো করে নেব একটা একটা করে, উল্টে পাল্টে ভেজে, যাতে ভালো ভাজা যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আর এদিকে দেখো কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেল। আর এদিকে আছে বিটের পরোটা। দুটোই কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ আর অসম্ভব সুন্দর খেতে। তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে বিটের পরোটা আর কাশ্মীরি আলুর দম। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরে কতটা পুর আছে আর কত সুন্দর দেখতে লাগছে। দেখো ভেতরটা পুরো লাল, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর অবশ্যই শেয়ার করবে। আমার নতুন পুরনো বন্ধু সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।